রোদ, সাথে গরমের পরিবেশ, কেমন যেন গমগম করছে। তে জানলার উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। কাল রাতে চাঁদ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। আয়ু মেয়ের ঘরে এসে দেখে তে জানলার উপর হেলান দিয়ে ঘুমাচ্ছে। তে, কি রে মা, তুই কি কাল রাতে এখানেই ঘুমিয়েছিলি? তে আস্তে আস্তে নিজের চোখ খোলে, মাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। কি রে মা, কি হলো, স্বপ্ন দেখেছিস বুঝি? তে কিছু বলল না। আয়ু দুদিন ধরে দেখছে মেয়েটা কেমন জানি হয়ে গেছে, কারোর সাথে ঠিক মতন কথা বলে না, সব সময় চুপচাপ থাকে। যে মেয়ে নাকি আগে সব সময় বাড়ি মাথায় করে রাখতো, সেই মেয়ের এখন পাত্তাই পাওয়া যায় না। আন্টি, বলছি তে আছে? হ্যাঁ মা, কিন্তু তুমি কে? আমি আসলে আমি ওর বান্ধবী। ও কয়দিন ধরে কলেজে আসছে না, তো তাই। ওর কি কিছু হয়েছে? আসলে মা, ওর একটু শরীর খারাপ। ও ঠিক আছে আন্টি, আমি এখন আসছি, আমি পরে ওকে কল করে নেব। মেয়েটা কেন এমন করছে আয়ু কিছুই বুঝতে পারছে না, আর না পারছে জিজ্ঞাসা করতে। কিছু জিজ্ঞাসা করলেই শুধু সবসময় কিছু না বলে চলে যায়। তখন বেলা 10টা বাজে। হবিও দোকান থেকে চলে এসেছে। আয়ু খাবার বেড়ে হবিকে ডাক দেয়। আজও মেয়েটা খেতে আসলো না, আর না কলেজে গেল। খাওয়া শেষ হতে না হতেই দরজায় কেউ নক করে। আয়ু গিয়ে দরজা খুলে দেয়। তুমি কে বাবা? আসসালামু আলাইকুম আন্টি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমি তোর কলেজের শিক্ষক। ও বেশ কদিন হয়েছে কলেজে যায়নি। শিক্ষক হওয়ার সুবিধার্থে জিজ্ঞাসা করতে আসলাম। আর আমার মা বাবা কেউই নাই, যে কারণে আম্মু ডাকলাম। আপনার কি কোনো সমস্যা আছে এতে? আরে না না, ডাকতেই পারো, সমস্যা হবে কেন? আমি তো তোমার আম্মুর মতোই। এসো না বাবা, ভিতরে এসো। জাঙ্কুক ভিতরে চলে যায়। হবি জাঙ্কুককে দেখা মাত্রই চিনে যায়। এটা সেই দিনের ছেলে যে বাজারে হবিকে সেদিন সাহায্য করেছিল। আরে বাবা, তুমি? কেমন আছেন বাবা? ভালো আছি। সেদিন যদি তুমি না থাকতে তাহলে যে কি হতো? আয়ু প্রশ্নসূচক চোখে হবির দিকে তাকায় আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, বাজারে কি কোনো সমস্যা হয়েছিল নাকি? আমাকে তো কিছুই বলনি। হবি জাঙ্কুকের দিকে তাকায়, হো হো করে হেসে বলে, তুমি জিজ্ঞাসা করো নাই? উফ, রসিকতা বাদ দাও তো, আর বলো তো কি হয়েছিল। তুমি তো জানোই বাজারে পাওনাদারের অভাব নেই। টাকা দিলেও তারা টাকা নিতে চলে আসে। আর সেদিন কিছুতেই তারা টাকা না নিয়ে যাবেই না। শেষ পর্যন্ত তারা আমার কলার চেপে ধরলো, আর সেই মুহূর্তেই জাঙ্কুক বাবা এসে আমাকে বাঁচিয়ে নিল। সত্যি জাঙ্কুক, তুমি অনেক ভালো। এমন কিছুই না আম্মু, আমি সকলকে সাহায্য করার চেষ্টা করি। তা বাবা, বসো না, বসো। নাস্তা করেছো? না হলে আমাদের বাড়িতে খাও। বাবা, এটা তো আমারও বাড়ি, তাই আমার ইচ্ছা হলে আমি অবশ্যই খাবো। ভাগ্যবশত আমি আজকে খেয়ে এসেছি। হ্যাঁ বাবা, অবশ্যই, এটা তোমার নিজের বাড়ি মনে করবা। ও, তুমি তো তের সাথে দেখা করতে এসেছো তাই না? যাও বাবা, ও নিজের রুমে আছে। জাঙ্কুক মুখে একটা বাঁকা হাসি আনে, যেটা হবি বা আয়ু কেউই খেয়াল করলো না। সোজা চলে গেল তের রুমে। হ্যাঁ গো, ছেলেটা কত ভালো দেখেছো? আর ও যখন আম্মু বলে ডাকলো না, মনে হলো নিজেরই সন্তান। কত মায়া জন্মে গেছে এই কয়েক মিনিটে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ছেলেটা ভীষণ সরল। আচ্ছা শোনো না, এমন একটা ছেলে যদি আমাদের তের জন্য পেতাম। কথাটা খারাপ বলনি, আমিও তাই ভাবছিলাম। এমনিতেও ছেলেটা অনেক ভালো, কিন্তু এত বড়লোক ছেলে, সে কি আমাদের মতে রাজি হবে? ছেলেটা তো ভীষণ সরল, ভালোভাবে বললে ঠিক এই বিষয় নিয়ে ভাববে। হ্যাঁ গো, তুমি একবার বলেই দেখো না। ঠিক আছে আয়ু, তুমি আমাকে এখন খেতে দাও তো, ভীষণ খেতে পেয়েছে। আমি পরে জাঙ্কুককে বলবো। জানলার ধারে বসে সেদিনের কথাই ভাবছিল। সেদিন তো তে আওয়াজ পেল, তবে ভিতরে গিয়ে তো কাউকে দেখতে পেল না। কিন্তু কেন? আর প্রফেসর জাঙ্কুকের রুম ছিল ওটা, তাহলে জাঙ্কুক স্যার বা কোথায় ছিল? সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে তের কাছে। ভাবনার মাঝেই হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ে। তে ভাবে হয়তো তার মা ভাত খাওয়ার জন্য ডাকতে এসেছে, তাই সে চিৎকার করে বলে, আম্মু, বললাম তো আমি খাবো না, খিদে নেই, আমাকে তুমি আর জ্বালিও না তো, আমার ভালো লাগছে
না। তবে বাইরে থাকা ব্যক্তির কোনো প্রতিক্রিয়া নেই। সে এক ধারে দরজা খটখট করেই যাচ্ছে। তে অসহ্য হয়ে খুলতে যায় দরজা। উফ আম্মু, বললাম তো। সামনে থাকা জাঙ্কুকের মুখে এক উজ্জ্বল হাসি। জাঙ্কুককে দেখে তের মনে ভয়ে মোচড় দিয়ে ওঠে। কোনো কিছু না ভেবে দরজা আটকে দেয়। জাঙ্কুক দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়। তেকে দেওয়ালের সাথে শক্ত করে পিন করে। মুখের একদম কাছে গিয়ে বলে, সুখপতি, আমাকে কেন ইগনোর করছো সোনা? আমি কি কিছু করেছি? ছাড়ুন আমায়। আপনার এই পাপিষ্ঠ হাত দিয়ে কোন সাহসে ধরলেন আমায়? আপনি একজন। আমি আপনাকে ঘরে ঘরে চিনে গেছি। আমাকে ছাড়ুন। সোনা, তুমি আমার ভুল ভাবছো। আমি এমন কিছুই করি না সোনা। আমি কোনো ভুল করছি না। আমি নিজের চোখে দেখেছি আপনার রুমে লোকটা পড়েছিল। আপনি অনেক, তাই না? সোনা, দেখো আমার দিকে তাকাও সোনা। তুমি আমায় বড্ড পরিমাণে ভালোবাসো, তাই না? তাই তো রাগ করছো। অবাক হয়, কি বলবে বুঝতে পারছে না। মুখ ঘুরিয়ে বলে, আমাকে ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। আচ্ছা করো, যত খুশি চিৎকার করো। আমিও দেখব তুমি কত চিৎকার করতে পারো। পেট দমে যায়। কেউ এত আগ্রহের সাথে কিভাবে কথা বলতে পারে? এখন যাও সোনা, লক্ষ্মী মেয়ের মতন রেডি হয়ে নাও। আমরা কলেজে যাব। আপনার চলতে হবে আমায়। কদিন চেনেন আমাকে? এই কদিনের জোর দেখাচ্ছেন আমার উপর। 2 দিন হোক বা 2 বছর, এই জন্মে তুমি শুধু আমার। বুঝতে পেরেছো? আপনি কাল স্যারকে মেরেছেন। আমি সবাইকে বলে দেব। আচ্ছা, আর এই সব কিছু তোমার জন্য হয়েছে। সোনা, তুমি কেন ওই দিন ওই গাড়িতে উঠতে গেলে বলো তো? সেদিন যদি ওর গাড়িতে না উঠতে, তাহলে আজ ওই শালা বেঁচে থাকতো। কি? ওনার গাড়িতে উঠেছি বলে? হ্যাঁ, তোমার থরের কাছে যে আসবে তাকে শেষ করে দেব। মনে রেখো, তুমি শুধু আমার। ওকে, ইউ আর অনলি মাইন। আমাকে ছাড়ুন। আমি আমার বাবাকে সব বলে দেব। জাঙ্কুক অট্ট হাসি দিয়ে ওঠে। ঠোঁটের একদম কাছে গিয়ে বলে, জানো তোমাকে এত কেন ভালো লাগে? কারণ তুমি অনেক সরল মেয়ে। তুমি ভাবলে কি করে? আমি সেই ব্যবস্থা করে আসিনি। কলেজের সবাই জানে কাজ করেছে। তাহলে তোমার কথা কে বিশ্বাস করবে সোনা? আপনি আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যান। আমি আপনাকে ঘৃণা করি। আমাকে ছাড়ুন, নাহলে আমি আমার বাবাকে এখনই ডাকবো। মুখে অনেক কথা ফুটেছে দেখি। যদি মা বাবাকে জ্যান্ত দেখতে চাস, তাহলে আমি যা বলবো সেটাই করবি। বুঝতে পেরেছিস? এর চোখে আকাশ ভেঙে পড়ে। এই লোক এসব কি বলছে? তাকে ভয় দেখাচ্ছে। আপনি আমার ভয় দেখাচ্ছেন? আমি এসব বিশ্বাস করি না। আচ্ছা, তুমি দেখতে চাও আমি কি করতে পারি? জাঙ্কুক অনেকটা বিশ্বাস নিয়ে কথাটা বলল। তে সেই কথা অবিশ্বাস করতে পারল না। ভয়ে এক ঢোক গিলল। গলা ভিজিয়ে বলল, আপনি কি চান? কি আমার কাছ থেকে কি চান আপনি? জাঙ্কুক একটা বাঁকা হাসি দেয়। তে তার কন্ট্রোলে চলে এসেছে। এই তো সোনা, আমার সোনাটা। এমন ভাবেই আমার কথাগুলো শুনবে। ওকে জান, এখন যেটা বলছি সেটা করো। রেডি হও, আমরা কলেজ যাব। জাঙ্কুক তেকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে। তের সাথে ব্যাগ দেখিয়ে তারা বুঝতে পারে তে কলেজে যাচ্ছে। আম্মু, বাবা, আমি আমার স্টুডেন্টকে কলেজে নিয়ে যাচ্ছি। আপনারা একদম চিন্তা করবেন না। আমি থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। হবি আর আয়ু তো ভীষণ পরিমাণে খুশি। সাথে সাথে সম্মতি দিয়ে দেয়। জাঙ্কুক তেকে নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। হ্যাঁ গো, দেখেছো তো ছেলেটা আসলো।
আর তে কত সুন্দর কলেজে চলে গেল। তাই তো দেখছি। তুমি যত তাড়াতাড়ি পারো ওদের বিয়ের কথাটা সামনে আগাও না। জাঙ্কুক ছেলেটা কিন্তু অনেক ভালো, আমার দের অনেক যত্ন করে। দেখলে না কত সুন্দর কলেজে নিয়ে গেল। তুমি চিন্তা করো না আয়ু, পরের বার আমি ওকে নিশ্চয়ই বলবো। গাড়িতে মুখ গোমরা করে বসে আছে তে। জাঙ্কুক এক নজরে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। দুজনের মধ্যে নীরবতা। হঠাৎ জাঙ্কুক বলে ওঠে, সোনা, কাম অন সিট মাই ল্যাপ। তে চোখ ছানা বড়া হয়ে যায়। এই লোক কি পাগল? সে তার কোলে বসবে না? কিছুতেই না, কোনোদিনও তে তার কোলে বসবে না। কি বললাম বুঝতে পারলে না? তে কোনো কথা বলে না। হুট করে গাড়িটা থেমে যায়। তে সামনে ঝুঁকে যায়। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক এক ঝটকায় তেকে নিজের কোলের উপর বসায় আর গাড়ি স্টার্ট দেয়। তে বুঝতে পারলো না হঠাৎ এসব কি হলো। নিজেকে জাঙ্কুকের এত কাছে দেখে রাগে ঘেন্নায় চিৎকার করে ওঠে, জাঙ্কুক! সাথে থেকে করে আর একটা কথা বললে না একটা থাপ্পড় খাবি। চুপচাপ বসে থাক। কলেজে সবাই হা করে তাকিয়ে আছে, কারণ সামনে দিয়ে জাঙ্কুক এর হাত ধরে নিয়ে যাচ্ছে। সবাই ধরেই ফেলেছে তারা দুজন রিলেশনে আছে। তে ভীষণ অস্বস্তি বোধ করে। হাতে থাকা হ্যান্ড ব্যাগ দিয়ে নিজের মুখ লুকাতে থাকে। হোয়াট? এসব আমি কি দেখছি? তে তুই এটা কি করলি? বস, দেখলাম মেয়েটার সাহস। ইউনহোর আগে ফেটে যাচ্ছে। মেয়েটার এত সাহস, তাকে সাহেস্তা না করে কিছুতেই শান্তিতে বসবে না ইউনহো। জাঙ্কুক থেকে সোজা নিজের কেবিনে নিয়ে আসে। তে জাঙ্কুকের হাত ছেড়ে ছিটকে দূরে সরে যায়। কি হচ্ছেটা কি স্যার? আপনি কি পাগল হয়ে গেছেন? কলেজে সবাই আমাকে কিভাবে দেখছিল? আপনি আমাকে কলেজে আসতে বলেছেন, আমি কলেজে এসেছি। আপনার গাড়িতে উঠতে বলেছি, আপনার গাড়িতে উঠেছি। তাহলে এসব করার কি দরকার ছিল? So what baby? You are my girlfriend. So আমি তোমার হাত ধরবো না তো কোথায় ধরবো সেটা আমার ব্যাপার। বুঝতে পেরেছো? কি গার্লফ্রেন্ড? আপনি কি পাগল নাকি? এসব বাদ দিন, আমার আর সহ্য হচ্ছে না। আমার ক্লাস আছে, আমাকে ক্লাসে যেতে হবে। আমাকে প্লিজ জ্বালানো বন্ধ করুন। বলেতে চলে যায়। জাঙ্কুক মিটমিটিয়ে হাসে, উপর হাত রেখে বলে, জিয়ন জাঙ্কুকের বউ হতে চলেছে তুমি। রাগ তো একটু থাকবেই, তাই না? নাহলে লোকে বলবে কিভাবে এটা জিয়ন জাঙ্কুকের বউ? ভাবে কি নিজেকে যা খুশি তাই করবে? দেখলে শরীরটা গরম হয়ে যায়। অসভ্য লোক, এমন নির্লজ্জ ব্যাটা আমি জীবনে দেখি নাই। বড় বড় পা ফেলে ক্লাসে যাচ্ছিল তে। হঠাৎ লিসা সহ তার গ্যাং তের পথ আটকে ধরে। কি মিস রূপবতী, নিজের রূপে আর কয়টা স্যারকে ফাঁসাবি শুনি? সামনে থেকে সর লিসা। আরে আরে, উত্তরটা তো দিয়ে যা। উত্তর দিবি না? এখন সামনে থেকে না সরলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেব। লিসা, তোকে বলেছি তো সামনে থেকে সর, এমনি কিন্তু মাথাটা গরম হয়ে আছে। পাশ থেকে একটা মেয়ে লিসার কানে কানে বলে, লিসা ওকে যেতে দে এখন। একবার যদি জাঙ্কুক স্যারকে বলে দেয় না তাহলে আমরা শেষ। জাঙ্কুক স্যারের ভয়ে লিসা সেখান থেকে চলে যায়। পুরো ক্লাস চলাকালীন সকলে তের দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল। এমনকি ন্যান্সিও তের থেকে বেশ খানিকটা দূরে বসেছে। তের ভীষণ পাগল পাগল লাগছিল নিজেকে। কলেজ ছুটির পর জাঙ্কুক বলেছিল তার জন্য অপেক্ষা করতে, কিন্তু তে সেই কথা পাত্তা না দিয়ে একা একাই বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। কি সুইটহার্ট, আমাকে কি ভুলে গেছো? ভাইয়া, আমার আজকে ভালো লাগছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে, প্লিজ আমাকে যেতে দিন। অবশ্যই সুইটহার্ট, যেতে তো দেবই। তার আগে বলে যাবি না তুই জাঙ্কুক স্যারের সাথে কি করছিলি? আমি কার সাথে থাকবো না থাকবো সেটা আমার ব্যাপার, আপনাকে না দেখলেও চলবে। কি রে, তোর তো সাহস অনেক বেড়েছে।
তোকে সেদিন বলেছিলাম না আমাকে একটা কিস করতে, এটাই কি কারণ ছিল যে তুই জাঙ্কুক স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? এত লয়াল তার জন্য যে আমাকে একটা চুমু দিতে পারবি না? আমি কার প্রেমে হাবুডুবু খাই আর না খাই সেটা আপনাকে বলতে বাধ্য নই, প্লিজ রাস্তা ছাড়ুন। আচ্ছা, আজ দেখছি মুখে ভীষণ কথা ফুটেছে, এটা কি তোর ওই জাঙ্কুক স্যার শিখিয়েছে? তোর আগে কটমট করে ওঠে, চলে যেতে নিলে ইউনহো পিছন থেকে হাত ধরে। কোথায় যাচ্ছিস? চুমু দিয়ে যাবি না? কথা বলা শেষ করতে না করতেই জোরে একটা ঘুষি পড়ে গালে। ইউনহো ছিটকে দূরে পড়ে। পিছন থেকে জাঙ্কুক তের হাত ধরে বলে, সোনা তুমি গাড়িতে গিয়ে বসো। না, আমি আপনার সাথে যাব না। জাঙ্কুকের মাথা আরো গরম হয়ে যায়। ঠাস করে একটা থাপ্পড় মারে তের গালে। হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসায় আর গাড়ি লক করে দেয়। এদিকে ইউনহোর ছেলে পেলেরা জাঙ্কুককে আসে। জাঙ্কুক উল্টো তাদের মাটিতে ফেলে দেয়। শেষে ইউনহোকে উঠিয়ে ইচ্ছা মতো গালে বার করে ঘুষি মারে আর বলে, আমার জিনিসে হাত দিস? তোর কত বড় কলিজা! আমার তের হাত ধরিস, আজ তোকে ফেলবো বলে ভীষণ ভাবে থাকে ইউনহোকে। এদিকে তে অঝরে কান্না করছে আর জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুক থামে না। ইউনহো অলরেডি চেতনা হারিয়ে ফেলেছে। জাঙ্কুক বড় বড় নিঃশ্বাস নেয়, দৌড়ে গাড়ির কাছে যায়, গাড়ির লক খুলে দিয়ে নিজে গাড়ির মধ্যে উঠে পড়ে। তাকে এক টানে নিজের কাছে আনে আর সাথে ধরে। সোনা তুমি ঠিক আছো? আচ্ছা তোমার কিছু করেনি তো? তোমার কিছু হয়নি তো? অবাক চোখে শুধু জাঙ্কুককে দেখছে, কারণ জাঙ্কুক তার জন্য ভীষণ পাগলামি করছে। জাঙ্কুকের এই রূপতে আগে কখনোই দেখে নাই। ভয় পাবে নাকি খুশি হবে বুঝতে পারছে না। এ কেমন রূপ তার? এমন রূপতে তো কোনোদিন দেখে নাই। জাঙ্কুক পেকে জড়িয়ে ধরে বারবার একই কথা বলছে। তের একবার মনে হলো কেউ এতটা ভালোবাসতে পারে নাকি, আবার মনে হলো এসব কিছুই পাগলামি। জাঙ্কুকের কাছ থেকে দূরে সরে যেতে নিলেই জাঙ্কুক আরো শক্ত আর চিৎকার করে করে বলতে থাকে, সোনা ওই ইডিয়েটটা তোমায় কিছু করেনি তো? তুমি ঠিক আছো? দেখো তোমার জাঙ্কুক সব কথা আছে, আর কোনো ভয় নেই সোনা, তুমি ঠিক আছো? স্যার আমি ঠিক আছি, আমাকে ছাড়ুন। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করে। বুঝতে পারে না সে এখন কি করবে, তাই সে চুপচাপ ওখানেই বসে থাকে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে পড়তে বসে। সামনে এক্সাম, এখন একটু মন দিয়ে পড়া উচিত, কিন্তু কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। আজ ওইসব দেখার পরে তে মনে মনে ভাবে, জাঙ্কুক কি তাকে সত্যি এত ভালোবাসে? যদি নাই বাসতো তাহলে ওভাবে কি করতো তার জন্য? পড়ার টেবিলে সবে মাথাটা মেলে দিতেই আয়ু তড়িঘড়ি করে রুমে আসে। মা এনে কথা বল। কি ফোন করেছে আম্মু? তোর ইংরেজি স্যার। জাঙ্কুকের কথা শুনতেই তের সারা শরীর জ্বলে ওঠে। মুখ ঘুরিয়ে বলে, আম্মু আমি এখন ব্যস্ত আছি, এখন কথা বলতে পারবো না, সামনে আমার এক্সাম, আমার অনেক পড়তে হবে। আয়ুদের কাছে জোর করে ফোন রেখে যায়। তে এক দুবার ফোনের দিকে তাকায়, ভাবে এখনো কি জাঙ্কুক ফোন ধরে আছে। ভেবে ফোন কানে নেয়। সাথে সাথে শান্ত সুরে জাঙ্কুক বলে ওঠে, সোনা সুখপতি আমার। শরীর কেঁপে ওঠে, হাত থরথর করে কাঁপা শুরু করে। সোনা কথা বলছো না যে? আমার সাথে কথা বলতে ভালো লাগে না? একটু আগে কেন মানা করছিলে? আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না? তে ফট করে চোখটা বন্ধ করে নেয়, শান্ত সুরে বলে, আমি পড়ছিলাম তো। জাঙ্কুক গলে যায়, হেসে বলে, আচ্ছা সোনা ঠিক আছে, যেটাই প্রবলেম হবে আমাকে বলবে, ঠিক আছে? আর পড়া শেষ হলে কল দিও, আমি কিন্তু অপেক্ষা করব। তাহলে রাখি সোনা।
বলে ফোন কেটে দেয়। তে তো অবাক, কয়েকদিনে তার মা বাবাকেও হাত করে নিয়েছে এই ইংরেজি স্যার। তখন সকালবেলা হবি, আয়ু আর তে বসে ব্রেকফাস্ট করছে। তে একেবারে তৈরি হয়েছে, আজ সে কলেজে যাবে, সামনে এক্সাম, এখন একটু কলেজে যাওয়া উচিত। খাওয়া শেষ হতে না হতেই দরজায় বেল বাজে। আয়ু গিয়ে দরজা খুলে দেয়। আরে বাবা, তুমি এসো, ভিতরে আসো। তে এখনো খাওয়া হয়নি বাবা, তুমি একটু বসো। মা, বাবা একদিন ভাত খেতে বলেছিলেন, সেদিন তো খাওয়া হলো না, আজ কি আমি এখানে খেতে পারি? সে কি বাবা, একই কথা, এটা তো তোমারও বাড়ি, সে আবার বলতে হয়? এসো না বাবা, এখানে বসো, আমি ভাত দিচ্ছি। জাঙ্কুক টেবিলে গিয়ে বসে পড়ে, সামনে দিয়ে বসে বসে খাবার খাচ্ছে। একবারও জাঙ্কুকের দিকে তাকায় না। জাঙ্কুকের ভীষণ রাগ হয়। জাঙ্কুকও দেখবে কতক্ষণ সে জাঙ্কুকের দিকে না তাকিয়ে থাকতে পারে। তা বাবা, তোমার বাড়িতে কে কে আছে? আমার মা বাবা বলতে তোমরা ছাড়া কেউ নেই, আর থাকার মধ্যে একটা মামা আর মামি আছে। বাহ, বেশ ভালো। তো একদিন তোমার মামা মামিকে আমাদের বাড়ি আসতে বলো। জি বাবা, অবশ্যই। তা বাবা, বিয়ে শাদী কবে করছো? আপনি রাজি হলেই থেকে নিয়ে যেতাম। তের গলায় ভাত আটকে যায়, কাশি দিতে দিতে মাথায় হাত মারে। জাঙ্কুক জলের গ্লাস এগিয়ে দিয়ে বলে, সোনা, কি হলো সোনা, এই না জল খাও। তে অগ্নি দৃষ্টি দিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। হঠাৎ হবি আর আয়ু হো হো করে হেসে ওঠে, সাথে জাঙ্কুকও হাসে। তের তো রাগে কান দুটো গরম হয়ে গেছে। আমরা তোমাকে বলতেই নিচ্ছিলাম বাবা, তার আগেই তুমি বলে দিলে। আমি অনেকদিন ধরেই তাকে ভালোবাসি। আমি আমার মামা মামিকে বলে দিয়েছি, তারা কাল আপনাদের বাসায় আসবে। বাবা, আমার মেয়ে অনেক ভাগ্যবান যে তোমার মতন কাউকে পাবে। না মা, আমি অনেক লাকি যে তের মতন একজন বউ পাবো। এদিকে তারা আড্ডা মারছে, আর এদিকে তে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মা বাবা বিয়ে ঠিক করার জন্য এই আদি মানবটাকেই পেল না। তে কিছুতেই এই লোকটাকে বিয়ে করবে না। টেকুকের গাড়ি আপন গতিতে ছুটছে, পাশ দিয়ে তিনটা কালো গাড়ি চলে যায়, যেটা তে বা জাঙ্কুক কেউ লক্ষ্য করলো না। আচ্ছা, আমার মা বাবাকে কিভাবে পটালেন? যেভাবে তোমায় পটিয়েছি। তে মুখ ঘুরিয়ে বলে, আমি আপনার জালে কখনোই ফাঁসতে চাই না। আমাকে পাওয়ার ইচ্ছা ভুলে যান, আমাকে পটানো অত সহজ না। এই জন্মে সেটা সম্ভব না সোনা, আর তুমি অলরেডি আমার উপর পটে গেছো। তাদের কথার মাঝেই গাড়ি কলেজে পৌঁছে যায়। তে চলে যেতে নিলেই জাঙ্কুক দাঁড় করিয়ে বলে, সোনা, আজ সন্ধ্যা বেলায় তোমার মা বাবা সহ তুমিও রেডি হয়ে থেকো। আমরা আজ রাতে ডিনারে যাব। ওকে সোনা, মনে থাকে জানো। আর আমার কিন্তু অপেক্ষা করতে একটুও পছন্দ না, সো বি কেয়ারফুল। বলে জাঙ্কুক গাড়ি নিয়ে কলেজের ভিতরে চলে যায়। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, তার মনে শুধু একটাই চিন্তা, তার মা বাবা যদি এই বিয়েতে খুশি হয় তাহলে সে আর মানা করবে না। তবে সে কি জাঙ্কুককে মন থেকে মেনে নিতে পারবে, সেটা সে পরে চিন্তা ভাবনা করে দেখবে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। তে দুটো ক্লাস শেষ করে ক্যান্টিনে বসেছিল। হঠাৎ তের ফোনে আননোন একটা নাম্বার থেকে ফোন আসে। জি, কে বলছেন? হ্যালো সুইটহার্ট। ইউনোর কথা শুনে তে থমকে যায়। ফোন কানে নিয়ে আমতা আমতা করে বলে, আপনি আপনি আমায় কেন ফোন করেছেন? তোমার বাড়িটা না ভীষণ পছন্দ হয়েছে, আমার তো যেতে ইচ্ছা করছে না, কি করি বলো তো? তে ঘাবড়ে যায়, কাপা কাপা গলায় জিজ্ঞাসা করে, মানে কি বলতে চাইছেন কি আপনি? আমি এখন তোর বাসায় আছি, আর তোর মা বাবা আমার সামনে। যদি তোর মা বাবাকে জিন্দা দেখতে চাস তাহলে এখনই বাসায় আয়। আর হ্যাঁ, তোর ওই চামচা স্যার, মানে ওই জাঙ্কুককে একদম নিয়ে আসবি না, তাহলে তোর মা বাবা এখানেই শেষ। মনে থাকে জানো সুইটহার্ট, আমি অপেক্ষা করছি। তোর মাথায় আকাশ ভেঙে পড়ে, কাপা কাপা গলায় আলতো সুরে বলে, ভাইয়া, আমার মা বাবাকে কিছু করবেন না প্লিজ, আমি এখনই আসছি। বলেই
বই খাতা সেখানে রেখে দৌড়ে সেখান থেকে চলে যায়। বিগত 30 মিনিট ধরে জঙ্কুক থেকে ফোন করছে, কিন্তু কেউ ফোন ধরছে না। এবার জঙ্কুকের ভীষণ রাগ উঠে যায়, ভাবে এখনই যাবে তের ক্লাসে। তবে সারা ক্লাস খুঁজে কোথাও পায় না তেকে। শেষ একবার ফোন করতে ক্যান্টিন থেকে ফোনের আওয়াজ ভেসে আসে। জঙ্কুক গিয়ে দেখে তের ব্যাগপত্র, খাতা, ফোন সব এখানেই পড়ে আছে। কলেজের 2টা ক্যান্টিন, এই ক্যান্টিনে তেমন কোনো স্টুডেন্ট আসে না, বলতে গেলে শুধু তেই আসতো এখানে, কারণ জায়গাটা অনেক শান্ত। জঙ্কুক আন্দাজ করতে পারে এর পিছনে নিশ্চয়ই ইউনহো আছে। ক্যান্টিনের আশেপাশে সব জায়গায় তেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পায় না। জঙ্কুক ঘাবড়ে যায়, মাথার চুল খামচে ধরে বলে, কোথায় তুই সোনা? কোথায় খুঁজবো তোকে? প্লিজ আমার কাছে ফিরে আয় সোনা, তোকে ছাড়া আমি নিঃস্ব। কোথায় পাবো তোকে? কোথায় গেলি সোনা তুই? ওয়েলকাম ওয়েলকাম সুইটহার্ট। এত দেরি হলো যে? মা বাবাকে জিন্দা দেখার ইচ্ছা নেই? আপনার দুটো পায়ে পড়ি, আমার মা বাবাকে ছেড়ে দিন প্লিজ। ইউনহো হাসে, সাথে সাথে পাশে থাকা ছেলেগুলো অট্ট হাসি দিয়ে ওঠে। সামনে হবি আর আয়ু চেয়ারে বাঁধা অবস্থায়। তের দেখে কলিজাটা কেঁপে ওঠে। ভাইয়া, আমার মা বাবাকে ছেড়ে দিন। আপনার আমার উপর রাগ, তাই না? আপনি আমার সাথে যা ইচ্ছা করার করুন, কিন্তু আমার মা বাবাকে ছেড়ে দিন প্লিজ। ইউনহো এক টানে থেকে উঠিয়ে দাঁড় করায়, চুলের মুঠি ধরে বলে, কেন ছাড়বো? তোর ওই নগর আছে না জঙ্কুক, ও আসবে না বুঝি তোকে বাঁচাতে? ও না না, আমি তো মানা করেছি, তবে আমার বিশ্বাস তোর ওই চামচা স্যারটা নিশ্চয়ই আসবে। ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ি প্লিজ, আমার মা বাবাকে ছেড়ে দিন। ইউনহো ধাক্কা দিয়ে ফেলে দেয় তেকে। তে দৌড়ে মা বাবার কাছে যেতে নিলে 2টা ছেলে তাকে ধরে ফেলে। ইউনহো হবি আর আয়ুর সামনে চলে যায়, তাদের মুখ বাঁধা অবস্থায়, যার কারণে তারা কোনো শব্দ করতে পারছে না। মা পয়েন্ট করে ধরে ইউনহো। তে এক চিৎকার করে ওঠে, ইউনহোর বাচ্চা, আমার মা বাবাকে ছাড়, নাহলে তোকে করে ফেলবো। ইউনহো অট্ট হাসি দিয়ে ওঠে, অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, খুব মজা লেগেছিল সেদিন, তাই না? ওই শালা জঙ্কুক আমাকে ধরে মারছিল, খুব ভালো লাগছিল সেদিন দেখতে। ওই শালাকে শুধু একবার সামনে পাই। ভাইয়া, প্লিজ আমার মা বাবাকে ছেড়ে দিন। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য বিজ্ঞান স্যার আমাকে ধমকানোর সাহস পেয়েছে। তোর জন্য ওই ইংরেজি স্যার, ওই জঙ্কুক, ওর হাতে আমার মার খেতে হয়েছে। তোকে তো আমি এত সহজে ছেড়ে দেব না। বলে সাথে সাথে হবির মাথায় করে দেয়। তে এক চিৎকার করে জোরে করে বাবা বলে ওঠে। হবি চেয়ার সমেত সেখানেই পড়ে যায়। আয়ুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, নিঃশব্দে কান্না করে। তে নিস্তেজ হয়ে পড়ে, মাটিতে ধপ করে বসে পড়ে। এটা ছিল বিজ্ঞান স্যারের জন্য, আর এরপরে তোর মায়ের পালা, যেটার জন্য দায়ী থাকবে ওই জঙ্কুক স্যার। বলে আয়ুর মাথায় সাথে সাথে দূর থেকে ইউনহোর পেট লাগে। জঙ্কুক সবগুলা গুন্ডার সাথে থাকে, এক পর্যায়ে সবাইকে মাটিতে ফেলে দেয়। ইউনহো এখনো আয়ুর মাথায় আছে। ওনাকে ছাড় বলছি ইউনহো। জঙ্কুক 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 স্যার, একদম এগোবেন না, নাহলে কিন্তু একদম শেষ করে দেব। জঙ্কুক আস্তে আস্তে এগোতে থাকে। ইউনহো ভাবে জঙ্কুক আসলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ইউনহোর সাথে সাথে মাথায় তে আম্মু বলে চিৎকার করে ওঠে, আয়ুর কাছে ছুটে যায়। আম্মু, আম্মু কথা বলো আম্মু, আম্মু দেখো আমি তে, তুমি কথা বলো না আম্মু, আম্মু তোমার কিছু হবে না, আমি আছি তো আম্মু। আয়ুর চোখ বুঝে আসার উপক্রম, আমদা আমদা করে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না।
পড়ে থাকা হবির দিকে তাকায়। এদিকে ইউনহো আর জাঙ্কুকের মধ্যে শুরু হয়। এক সময় জাঙ্কুক ইউনহোর কাছ থেকে নিয়ে নেয় আরেকটা সোজা হাঁটুতে লাগে। ইউনহো মাটিতে পড়ে যায়। জাঙ্কুক পিছনে তাকিয়ে দেখে ইউনহোর আরো ছেলে পেলে এদিকে আসছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে ছুটে যায় তের কাছে। তাড়াতাড়ি এখান থেকে চলো, আমাদের পালাতে হবে, অনেক ছেলে পেলে আসছে। না, আমি আমার আম্মুকে ছাড়া কোথাও যাব না, আমাকে ছাড়ুন। আয়ুর এখনো শ্বাস চলছে, তাই জাঙ্কুক আয়ুকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আয়ু জাঙ্কুককে আটকে দিয়ে বলে, না বাবা, আমার সময় শেষ, আর বাঁচতে চাই না। পাশে আমার স্বামী পড়ে আছে, যাকে আমি ভালোবাসি, তাকে ছাড়া কিভাবে যাব? তুমি থেকে এখন এখান থেকে নিয়ে যাও। ওই জানোয়ারের দলগুলো যেন কোনোদিন আমার থেকে ছুতে না পারে। কথা দাও বাবা, আমার থেকে দেখে রাখবে। আম্মু, তুমি এসব কি বলছো? তোমার কিছু হবে না, আমি আছি তো আম্মু তোমার সাথে, কোথাও যাচ্ছি না, তোমায় ছেড়ে কোথাও যাব না। না মা, জাঙ্কুক বাবার সাথে যা, অনেক দূরে চলে যা, আর ভালো থাকিস। জাঙ্কুক বাবা, ওরা চলে আসবে, তোমরা এখনই বেরিয়ে পড়ো। জাঙ্কুক থেকে ওঠায়, কিন্তু তে ওঠে না। আমি যাব না বললাম তো, ছাড়ো না আমায়, আমি আমার মা বাবাকে ছাড়া কোথাও যাব না। তে কিছুতেই যাবে না। ইতিমধ্যে আয়ু তার চোখ বুঝে ফেলেছে। তে কান্নায় ভেঙে পড়ে। জাঙ্কুক জোর করে তেকে নিয়ে বেরিয়ে পড়ে। ইউনহোর ছেলেরা তেদের বাড়িতে যায়। তে দূর থেকে তার স্বপ্নের বাড়ি জ্বলতে দেখে অঝরে কান্না করতে থাকে। কত স্মৃতি, কত ছোঁয়া, কত মায়া এই বাড়িটায়, সব আজ শেষ হয়ে গেল। তার মা বাবা, তার ছোটবেলা, সাথে তার সব স্বপ্ন এক নিমেষেই সব শেষ হয়ে গেল। তার সাজানো সেই বাগানটা, সেই দরজার সামনে লাগানো বেড়াটা, সেই ছোট্ট টিনের বাড়িটা, সব এক নিমেষে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তের চোখের সামনে সব দাউ দাউ করে চলছে। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তে এক পলকে বাড়িটার দিকেই তাকিয়ে আছে। গাইস, আমি বারবার করে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো বিটিএস মেম্বারকে অসম্মান করছি না, বা কোনো সোলো আইডলকেও অসম্মান করছি না। এটা শুধুমাত্র একটা গল্পের অংশ ছিল। দয়া করে এই ঘটনা বাস্তবের সঙ্গে মেলানোর চেষ্টা করবে না। গল্পে এমন কিছু ব্যবহার করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবে না। আমি এসব হবির পার্ট, আয়ুর পার্ট এমন ভাবে দিতে চাইনি, তবে এটা স্টোরির থিম, তাই আমার দিতেই হয়েছে। আমার নিজেরও অনেকবার এমনটা ফিল হয়েছে যে এগুলা দেওয়া ঠিক না, তবে কি করব, এটা স্টোরির থিম, এটা না দিলে স্টোরি আগে বাড়াবে না। তো তোমরা কিছু মনে করো না। আর এইসব সিন দেওয়ার জন্য আই এম সো সরি, বাট এটা থিম, কিছু করার নাই। কেটে গেছে একটা বছর। এই অতীতের কথাই ভাবছিল। সেদিন কত খুশি ছিল তোর মা বাবা, কিন্তু সব কেমন ভাবে যেন হারিয়ে গেল। সেই গোঠানো বাড়ি, সেই ফুল, সেই গাছ, সেই ছোট্ট ঘর, তার এত স্মৃতি, তার আম্মু, তার আব্বু। এখন তার চোখের জলটা ফুরিয়ে গেছে। এত কিছুর মধ্যে যত যাই হোক, জাঙ্কুক তার অনেক খেয়াল রেখেছে। তবে তাকে সে কোনোদিন ভালোবাসতে পারবে কিনা সেটাতে জানে না, কারণ এখনো তে জাঙ্কুককে দোষী মনে করে। কারণ সেদিন যদি জাঙ্কুক ইউনহোকে না তাহলে হয়তো ইউনহো এমনটা করতো না। এসব ভাবতে ভাবতেই রাত থেকে ভোর হয়ে যায়। জাঙ্কুক এখনো বাসায় ফেরেনি। তে একটা শান্ত নিঃশ্বাস ফেলে, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। শরীরে ঠান্ডা কিছু অনুভব করলো তে। শুকনো হাওয়ায় কেউ একটা গভীর চুমু দিল। তে নিজের চোখটা বন্ধ করে নেয়। তে জানে এটা জাঙ্কুক ছাড়া আর কেউই হতে পারে না। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। শক্ত হাতের ছোঁয়াতে তে ছোট্ট হয়ে যায়। চোখ মুখ কেচে বন্ধ করে নেয়। জাঙ্কুক কাঁধের কাছে একটা গভীর চুমু দেয় আর বলে, আমাকে কি মিস করো না? আমি এত সময় বাসায় ছিলাম না, একবার কল দিলা না? একটু কি আমার ভালোবাসা যায় না? আমার কথা কি একটু মনে পড়ে না?
সাথে সাথে জাঙ্কুকের দিকে ঘুরে তাকায়, জাঙ্কুক করে জড়িয়ে ধরে। তে যেন পারছে না জাঙ্কুকের যেতে। আজ এই মানুষটাকে এত আপন লাগছে কেন? একটু আগেই তো জাঙ্কুককে কত দোষারোপ করছিল, কিন্তু এখন তার কাছ থেকে যেতে ইচ্ছা করছে না। জাঙ্কুক চুলের ভাঁজে একটা চুমো দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তে নিমেষেই জাঙ্কুকের মাঝে হারিয়ে যায়। জাঙ্কুক, প্লিজ আমার সাথে আরেকবার ওইসব করবেন। সোনা, তোমার শরীর খারাপ, প্লিজ জাঙ্কুক। আমি এখন খুব করে চাই, আমার খুব ইচ্ছা করছে, কিন্তু সোনা প্লিজ, আপনি আমার মধ্যে, আমার খুব ইচ্ছা করছে, প্লিজ জাঙ্কুক। জাঙ্কুক রাজি হয়ে যায়, সাথে সাথে তাকে কিস করতে থাকে। Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, let me take their ass back to the club real quick. Touch it, bring it, জাঙ্কুক, প্লিজ আমার এখনই চাই। touch it, bring it, pay it. সোনা, তোমার আজকে কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমার কিছু হয়নি, আপনি শুধু তাড়াতাড়ি এখনই। তোর কথা মতো জাঙ্কুক পেশ করায়। Turn it up, now you know who holding the throne, so give me the crown. Niggas still living and trying to give me a pound. I don't really fuck with you niggas. Jan, did you like it? Yes, I like it. Please, আরো করুন না, যত জোরে পারেন আমাকে অনেক আঘাত করুন। আমি চাই আপনি আমাকে আঘাত করুন। জাঙ্কুক বুঝতে পারে না তোর কথার মানে, তুই এসব কি বলছে? তার আঘাত দরকার, কিন্তু কেন? জাঙ্কুক থেমে যায়। তাকে ছেড়ে দিতে চাইলে তে আবার শক্ত করে জাঙ্কুকে জড়িয়ে ধরে আর নিজের মতন করে pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, Get low, bruh. And then she started getting me ringing the bell. জাঙ্কুক, প্লিজ আমাকে যত খুশি আঘাত করো, প্লিজ। সোনা, প্লিজ এমনটা করো না, তোমার বেশি কষ্ট হবে। তুমি এসব কি করছো নাকি? এমন পাগলামি কেন করছো? তোমার কষ্ট হবে না জাঙ্কুক, আমার কিছু হবে না। আপনি যতটা পারেন, যত আঘাতে পারেন, প্লিজ আমার Moving is strong, cause we consistently rapping, see my money is long. All my bitches is with me, see how they singing the song. That's how we get in the stick and we be digging them long. I let them touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it. কি করছোটা কি? এমন ভাবে করো না, আমি কিন্তু কন্ট্রোল হারাচ্ছি। আমি এটাই চাই, আপনি কন্ট্রোল হারান আর আমাকে নিজের মতন করুন। ওকে সোনা, তুমি যখন এটাই চাও তাহলে আমি সেটাই করব। রেডি থেকো জান। Fucking up with tough shit. I don't know how this shit got me lazy right now. Yeah. Can't keep up the steps in my leg. I'm trying to get it up, get right.